হ্যালো, আমি আর্য আরিয়ান স্টাস থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটু অন্য ধরনের গল্প। হ্যাঁ, একদম অন্য ধরনের একটা গল্প। এখন অবধি যে ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি, নতুন কোনো ফ্ল্যাটের ভিডিও অথবা পুরনো বাড়ির রেনোভেশন করার পর নতুন করে ভিডিও, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তোমাদের সাপোর্ট পেয়ে, তোমাদের ভালোবাসায় আমরা আরো এগিয়ে চলেছি। আজকে তাই ভাবলাম তোমাদের সাথে অন্যরকম একটা গল্প শেয়ার করি। আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরনো একটা ফ্ল্যাটের ভিডিও। পুরনো বাড়ি, পুরনো ফ্ল্যাট, কিন্তু দেখে নতুন মনে হচ্ছে না? তোমরা অনেকেই হয়তো ভাববে রিসেন্টলি রেনোভেট করার পর তোমাদের সাথে হয়তো শেয়ার করছি। একদমই নয়। 12 বছর আগে লাস্ট রেনোভেশন হয়েছিল এই ফ্ল্যাটটার। লাস্ট কালারিং, লাস্ট পলিশিং, সবকিছু। কিন্তু কি সুন্দরভাবে মেনটেন আছে, তারই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই কমেন্টে জানতে চাও বা সরাসরি আমাকে জিজ্ঞাসা করো যে ফ্ল্যাট তো সাজানো হয়ে গেছে, এরপর এটাকে মেনটেন করব কি করে? খুব ইজি। এভরিডে ডাস্টিং, এভরিডে একটু পরিচর্যা করতে হবে। তাহলেই তোমাদের ফ্ল্যাট অথবা বাড়িও এরকমই সুন্দর ঝকঝকে থাকবে, যেখানে এলে তোমাদের এবং তোমাদের বাড়ির সকলের মন ভালো হয়ে যাবে। আর এখন যে ভিডিওটা তোমরা দেখছো, যে ফ্ল্যাটটার প্রতিটা কোণা তোমাদের সাথে শেয়ার করছি, সেই ফ্ল্যাটটা উপহার হিসেবে আমি পেয়েছিলাম আমার বাবা মার কাছ থেকে 23 বছর আগে। হ্যাঁ, 23 বছর আগে বাবা আর মা আমাকে এই উপহারটা দিয়েছিল। সেজন্যই এই ফ্ল্যাটটার আমি নাম রেখেছি উপহার। তোমাদের এই উপহার কেমন লাগলো কমেন্টে জানিও। কিন্তু এটা অবশ্য ঠিক, হয়তো এই সাজানোটা সবার ভালো লাগবে না। এটা সাজিয়েছি আমার এবং আমার মা বাবার পছন্দ অনুযায়ী। দেখো, যদি কারোর ভালো লাগে বা কোনো একটা আইডিয়া যদি তোমরা পেয়ে থাকো এই সাজানো থেকে, জানিও। কিন্তু এই ফ্ল্যাটের প্রত্যেকটা কোণায় কোণায় আমাদের অনেক অনুভূতি লুকিয়ে আছে। আর আমার কাছে এই উপহার খুব বিশেষ। ছোটবেলায় যখন কোনো আত্মীয়র বাড়ি যেতাম অথবা বন্ধুর ফ্ল্যাটে বা বন্ধুর বাড়িতে, সবসময় মনে ভাবতাম আমার নিজের বাড়ি কখন হবে, নিজের বাড়ি কবে হবে, কেমন হবে। জ্ঞান হয়েছে কোয়ার্টারে, গভর্নমেন্ট কোয়ার্টারে আমার বড় হয়ে ওঠা। তাই নিজের বাড়ির প্রতি একটা খিদে সবসময় ছিল, কিন্তু ভাবিনি এত সুন্দর একটা উপহার আমি পাবো আমার মা বাবার কাছ থেকে। সেজন্যই এই উপহারটা খুব বিশেষ একটা উপহার, যেটা সারা জীবন ধরে আমি নিজের কাছে আগলে রেখে দেব। আর সাজাচ্ছি, এখনো সাজিয়ে চলছি, যাতে এই উপহারটা আরো সুন্দর হয়ে ওঠে। এখানে প্রত্যেকটা ফার্নিচার সেগুন কাঠের, যেগুলো কিন্তু 23 বছর আগের। একটু কাছ থেকে দেখাতে চাইবো, এগুলো কিন্তু সিঙ্গেল কাঠের, তাই জন্য একটু ভারী অবশ্যই, যেটা মা আর বাবার পক্ষে এখন হ্যান্ডেল করা একটু অসুবিধে হয়। কিন্তু এতটাই পছন্দের, এগুলো পরিবর্তন করার কথা আমরা ভাবতেই পারি না। আছে বেতের ফার্নিচার, যেটা আমার খুব পছন্দের। আর এই যে প্যানেলিংটা দেখছো, যেটার সাথে তোমরা মিল পাবে আমাদের মুকুন্দপুরের কাজের। হ্যাঁ, আমার বন্ধুর ফ্ল্যাটে কাজ হয়েছে না মুকুন্দপুরে, দেখবে ওখানেও এরকম একটা প্যানেলিং আমি করেছি। প্রত্যেকটা কাজের সাথে তোমরা একটা সিমেট্রি পাবে। আমি এরকম সেগুন কাঠের একটু ছোঁয়া পছন্দ করি। আমার সেগুন কাঠের লুকসটা খুব
খুব ভালো লাগে। তোমরা যারা ভিডিওটা দেখছো কাদের কাদের সেগুন কাঠের লুকস ভালো লাগে বা সেগুন কাঠ পছন্দ করো বা বেতের ফার্নিচার পছন্দ করো, একটু কমেন্টে জানিও তো। আমি জানি না এই ভিডিওটা থেকে তোমরা কোনো আইডিয়া পাচ্ছ কিনা। যদি কোনো আইডিয়াস পাও আমার অবশ্যই ভালো লাগবে। দেখো, আমরা যে ভিডিওগুলো শেয়ার করি তোমাদের সাথে, শুধুমাত্র এই জন্য নয় যে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদেরকে দিয়ে ইন্টেরিয়রের কোনো কাজ করবে, একদমই নয়। আমরা ভিডিওটা শেয়ার করি এই জন্য যাতে তোমরা ওই ভিডিওটা দেখে যদি কোনো আইডিয়াস পাও, যদি তোমার বাড়ি অথবা ফ্ল্যাটকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারো আরিয়ান্স টাচের কোনো একটা ভিডিও দেখে, তাতে কিন্তু আমরা খুব খুশি হব। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের কোন ভিডিও বা কোন আইডিয়াসটা তোমরা নিলে তোমাদের বাড়ি অথবা ফ্ল্যাটকে সাজিয়ে তোলার জন্য। এটা একটা রাউন্ড ডাইনিং টেবিল, এটাই কিন্তু আলো জ্বলে, মানে ক্যান্ডেল লাইট ডিনারের ফিলিংস তুমি পেতে পারো। আজকে দেখাতে পাচ্ছি না, কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। মানি প্ল্যান্ট আমার ভীষণ পছন্দের, তাই দেখতেই পাচ্ছ টেবিলে মানি প্ল্যান্টের গাছ আছে। এই সুন্দর মানি প্ল্যান্টের গাছটাকে এভাবে আমি জড়িয়ে রেখেছি একটা তারের সাহায্যে। এখানে আছে একটা সুন্দর মিরর, যেটা অনেক বড় সাইজের। ঠিক মিররের অপোজিটেই আছে আমার বারান্দা, তো সেজন্যই একদম টোটাল রিফ্লেকশন হচ্ছে। প্রত্যেকটা জিনিসই আমাদের খুব পছন্দের, কোনো না কোনো জায়গা থেকে আমরা গিফট হিসেবে পেয়েছি বা বাবার মা আমাকে গিফট দিয়েছে। তোমাদের সাথে শেয়ার করি আমাদের কিচেনটার রংটা হয়তো একটু লাউড হয়ে গেছে। এটা আসলে আমার মায়ের পছন্দের একটা কালার, তো সেজন্যই আজ থেকে 23 বছর আগে যখন মডুলার কিচেন করেছিলাম তখন এই কালারটাই চয়েস করেছিলাম। তোমরা বুঝতেই পারছো এই হ্যান্ডেলগুলো কিন্তু এখন আর ইউজ করা হয় না। ইভেন আমাদের কোনো ইন্টেরিয়ারে এরকম হ্যান্ডেল দেখতে পাবে না, কারণ এটা কিন্তু আজ থেকে 23 বছর আগে করা। আমি এই ভিডিওটা এই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের অনেকের কোয়েশ্চেন্স থাকে যে মডুলার কিচেন হয়তো কিছুদিন বাদে নষ্ট হয়ে যায়, থাকে না, ইউজ করা যায় না বা অনেক প্রবলেম দেখা যায়। একদমই নয়, কিন্তু মেনটেন করতে হয়। আমাদের প্রত্যেক দিন আমরা এই কিচেনটাকে, প্রত্যেকটা ঘরের কোণাকে আমরা মেনটেন করার চেষ্টা করি, রাখার চেষ্টা করি। কিচেনের টোটাল যে সুন্দরভাবে সাজানো দেখছো, এর পুরো কৃতিত্বটাই কিন্তু আমার মায়ের। এখানে অনেক ছোট ছোট জিনিস আছে, কোনো একদিন একটা কিচেনের সেপারেট কিচেন ট্যুর করব, তাতে আমি শেয়ার করব। কিচেন থেকে বেরিয়েই বাঁ দিকে আমাদের ওয়াশরুম আছে। ওয়াশরুম যাওয়ার আগে যে স্পেসটা আছে, এখানে ওয়াশিং মেশিন আর এখানে ছোটোখাটো জিনিস রাখার জায়গা আছে, যেখানে আমি মিরর সেট করে দিয়েছি। টাওয়েল হোল্ডারের টাওয়েল আছে। আর ফল সিলিং আমার বাড়িতে কোনো জায়গাতেই নেই, কিন্তু এখানে একটু ফল সিলিং এর এফেক্ট দিয়েছি। এই টাওয়েলটা নতুন এনেছি, বি হ্যাপি, যেটা আমি সব সময় থাকি। এবং কি সুন্দরভাবে স্টাইল করে লেখা দেখেছো, BEE। আমার এটা খুব সুন্দর লেগেছে। এরকম ছোট ছোট স্টাইলিশ জিনিস দিয়ে তুমি তোমার ঘরের একটা কোণাকে কিন্তু অনায়াসেই সাজিয়ে তুলতে পারো। ঘর সাজানোর জন্য কখনোই যে বিরাট কোনো দামি একটা স্কাল্পচার লাগবে, দামি কোনো জিনিস লাগবে, তা কিন্তু নয়। এরকম সুন্দর সুন্দর জিনিস তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও তোমাদেরকে এনে দেবো। এখানে যে টাইলসগুলো দেওয়া আছে বুঝতেই পারছো খুব ওল্ড ফ্যাশনের, কারণ যেটা বললাম 23 বছর আগে তৈরি করা ফ্ল্যাট, তো সেক্ষেত্রে এগুলো আর পরিবর্তন করা হয়নি। এই হচ্ছে আমার সিটিং, ডাইনিং আর কিচেনের টোটাল একটা ভিউ। এখানে আমাদের সবার পছন্দের, সবার মনের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। ছবিটা আমাদের খুব কাছের একটা ছবি। এখানে ফুল রাখা রয়েছে, ফুলটা যেখানে আছে এটা আমরা এনেছিলাম পুনা থেকে। এখানে যে কর্নার টেবিলটা দেখছো,
এটা আনা হয়েছিল দেরাদুন থেকে। এটা কিন্তু ফোল্ডেবল। আর এই বুদ্ধ মূর্তিটা কেমন লাগছে বলো তো? বেবি বুদ্ধ। তোমাদের সাথে শেয়ার করছি আমার ছোটবেলাকার ছবি, বাবা মার সাথে ছোটবেলার আমি। এই হচ্ছি ছোটবেলাকার আমি, মায়ের সাথে আমি। আমার ঘরে খুব সাধারণ জিনিস দিয়ে আমি সাজিয়ে রেখেছি, যে জিনিসগুলো আমার মনের খুব কাছের, যেগুলো দেখলে আমার মন ভালো হয়ে যায়। আর কেউ কোনো উপহার দিলে অবশ্যই সেটা রাখি চোখের সামনে। তোমরাও কিন্তু তাই করো, তাহলে কি হবে, মনটা সবসময় ভালো লাগে। যেমন দেখো, এখানে যে দুর্গার মূর্তিটা রয়েছে, মা বহু বছর আগে ব্ল্যাক ডায়মন্ডে বেড়াতে গেছিল কোনো একটা জায়গায়, কোথায় যাচ্ছিল আমার ঠিক মনে নেই, ট্রেনে থেকে এটা কালেক্ট করে এনেছিল। পাশে এই যে ক্যান্ডেল স্ট্যান্ডগুলো রয়েছে, ভেতরে সুন্দরভাবে রাখা যায় ক্যান্ডেল, এগুলোকে কাকলিদি গিফট দিয়েছিল। এটা একটা সুন্দর প্রদীপ, বাবার হাতে স্পর্শে জাস্ট অসাধারণ হয়ে উঠেছে। এটা কিন্তু একটা ঘন্টা, মাটির ঘন্টা, এবং এটাও বাবা সুন্দরভাবে এঁকে দিয়েছে। এখানে যে ঘড়িটা রয়েছে, ঘড়িটাকে বলা হয় রেলওয়ে ক্লক, যেটা কিন্তু আমি আমার একটা বার্থডেতে গিফট পেয়েছি মার থেকে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি। ঘরের ভিডিওটা নিয়ে আর কিচেনের ডিটেলস ভিডিও নিয়ে পরে কোনো একটা সময় আসবো তোমাদের কাছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর আমার বাড়ি উপহার কেমন লাগলো জানিও, কিন্তু অপেক্ষায় থাকবো। যাওয়ার আগে একটা কথা তোমাদের সাথে বলতে চাই বা শেয়ার করতে চাই। তোমরা অনেকে আসছো যারা এমন কিছু নেগেটিভ কমেন্ট করছো যেটাতে হয়তো আমাদের কিছুটা খারাপ লাগছে। তো তোমাদের আমাদের কোনো ভিডিও যদি ভালো না লাগে, তোমরা ইগনোর করে চলে যাও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। দেখো, আমরা যে বাড়ি বা ফ্ল্যাট সাজিয়ে তুলি, সেখানে আমরা সবসময় চেষ্টা করি যারা আমাদের সাথে কাজ করছে, যারা ওই বাড়িতে থাকবেন, তাদের পছন্দটাকে গুরুত্ব দেওয়ার। সেই গুরুত্বটার কথা মাথায় রেখে আমরা সাজিয়ে তুলি। তো সেজন্য এটা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যারা তোমরা আমাদের ভিডিওগুলো দেখছো, প্রত্যেকেরই যে সেই ভিডিওটা ভালো রাখবে সেটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। তো ভালো না লাগলেই যে একটা খারাপ কিছু মন্তব্য করতে হবে, এটা আমি মনে করি না। এটা একান্তই আমার ব্যক্তিগত ধারণা। জানি না তোমাদের কেমন লাগলো, বা আমার এই চিন্তাধারাটা তোমাদের সাথে মিলবে কিনা। আমি জাস্ট নিজের একটা মতামত দিলাম, বাকিটা তোমাদের ওপর। আর অবশ্যই যারা আমাদের সাথে আছো, যারা আমাদেরকে এত সাপোর্ট দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের লাস্ট যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম, তাতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো। হ্যাঁ, V2তে সোনার ভিডিওটা 610 স্কোয়ার ফুটের একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম, যেটা আমাদের লাস্ট কাজ হয়েছিল চুঁচড়োতে। তো সেই কাজটা তোমাদের খুব ভালো লেগেছিল, তো সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো যারা যারা আমাদের সাথে থেকেছো, আমাদেরকে সাপোর্ট করেছো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকে এখানেই টাটা। নেক্সট ভিডিওতে আসছি খুব শিগগিরই। খুব ভালো থেকো, পজিটিভ থেকো, নিজে ভালো থেকো, আর অন্যদেরকেও ভালো থাকতে সাহায্য করো। আজকে আসি তাহলে, গুড নাইট।